হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। গতকাল বাবা নিয়ে এসেছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোই। আর ইলিশ মাছ দেখে দিদি তো ভীষণই খুশি হলো, তো মাকে বললো একটু ভাপাই করে ফেলতে। আবার এদিকে চিংড়ি দেখে আমিও বেশ খুশি, তাই মা ভাবলো দুটোকেই ভাপা বানানো যাক। তাই প্রথমেই মা নারকেল বেটে নিল, তারপরে এই জিরেটাকেও বেটে নিল, তারপরে সর্ষে বেটে নিল, আর সাথে কাঁচা লঙ্কাও। মায়ের হাতের এই ভাপাটা খেতে যা লাগে না, সেটা ইলিশ হোক বা চিংড়ি, কেউ কাউকে হার মানাতে পারবে না। তারপরেই সুন্দর করে মা মশলাগুলো নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশের ওপর দিয়ে দিল, আর ওদিকে আর একটা বাটিতে চিংড়ির ওপরেও দিয়ে দিল। তারপরে বেশ কিছুটা নুন হলুদ দিয়ে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে একদম বডি ম্যাসাজ করে নিল ইলিশ মাছের। চিংড়িগুলোকেও ছাড়েনি, তাদেরকেও সমানভাবে বডি ম্যাসাজ দেওয়া হয়েছে। এটাই তো আসল এই মশলা আর ম্যাসাজ। তারপরে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিল, কারণ একটু তো সেদ্ধ হওয়ার জন্য জল দরকার। আর উপর থেকে সাজিয়ে দিল লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। ব্যাস, তারপরেই বন্ধ হয়ে গেল ঢাকনা, আর সোজা চলে গেল সাঁতার কাটতে জলের মধ্যে, মানে স্টিম হতে আর কি। ব্যাস, এই যে স্টিমটা হয়ে যাবে, প্রায় 30 মিনিট মতন সময় লাগবে। তারপরে নামালে হয়ে যাবে ম্যাজিক। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে বলো। গরম ভাতের সাথে এক সাইডে নিলাম ইলিশ আর এক সাইডে নিলাম চিংড়ি। এবার তোমরা কমেন্টসে বলো তো কার কোনটা বেশি ভালো লাগে, ইলিশ না চিংড়ি? আমি যদিও চিংড়ি খেতে ভালোবাসি, তবে ইলিশের লোভটাও ছাড়তে পারলাম না, তাই দুটোকেই একসাথে নিয়েছিলাম। তবে দুটোর গ্রেভি একই জিনিস দিয়ে বানানো হলেও স্বাদ কিন্তু দুটোরই প্রায় আলাদাই অনেকটা। খেতে মারাত্মক হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ইলিশ আর চিংড়ি দুটোকেই ট্রাই করে দেখো, আর জানিও তোমাদের কোনটা ভালো লাগলো। হ্যাঁ জানি অনেকেই বলবে ইলিশ ভালো লেগেছে, আরে বাবা চিংড়ির দলেও কম লোক নেই, চিংড়ি খেতেও অনেকেই পছন্দ করে। তবে উভয়কেই মনে হয় একসাথে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। আর ইলিশের তো গ্রেভিটা ভাতের সাথে মেখে নিয়ে এই যে ফ্রেশ একদম তেল তেলে মাছটা একটুখানি নিয়ে এই বাইটটা জাস্ট ওয়াও। গরম ভাতে ইলিশের টেস্ট জাস্ট আলাদাই। কিন্তু চিংড়িও বলছিল, আরে বাবা শুধু ইলিশের প্রশংসা করলেই হবে, আমার দিকে একটু তাকা। তারপর চিংড়ি মাছটার গ্রেভিটা দিয়ে একটু ভাতটা মেখে মাছটা নিয়ে সাথে একটু লঙ্কা ডলে নিলাম। জিভের জল চলে আসছে বলতে বলতে, জাস্ট ফাটাফাটি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চিংড়ি আর ইলিশ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।